নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজ আমি এখানে মুরগির পা নিয়ে এসেছি। এগুলো এখন গরম জল দিয়ে তারপরে এগুলো পরিষ্কার করে নেব। গরম জল করে নিয়ে এসেছি এবং দিয়ে দেব। এভাবে মুরগির পা সবগুলোকে পরিষ্কার করে নেব। দেখো, গরম জলে দিয়ে পাগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার পায়ের নখগুলো কেটে ফেলে দেব। ওই দেখো, এই জায়গাটা আমি কেটে ফেলে দেব। এটা কেমন, অনেক ময়লা থাকে। আর জায়গাটা দেখো কেমন লাল লাল হয়ে গেছে। এটা ফেলে দেব সেখানে। দেখো বন্ধুরা, কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার জলে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, মুরগির পাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর টমেটো কুচি করে নিয়েছি। আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো আগে ভেজে নেব। আলুতে সামান্য হলুদ দিয়ে দেব, সামান্য একটু নুন দিয়ে দেব। দেখো, আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আলু ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখুন আজকে আমি কীভাবে মুরগিটা রান্না করি। এখানে দেখুন, আমি জিরে বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি। আদা রসুন একসাথে দিয়ে দেব। একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এক এক করে সব মশলা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেবো জিরে বাটা। সব একসাথে কষিয়ে নেব। দিয়ে দেব টমেটো কুচি। মশলা কষানোর জন্য একটু সামান্য জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য। মুরগির পাগুলোতে সামান্য একটু হলুদ মাখিয়ে নেব।
ঢাকনাটা তুলে নেব। দেখো কি সুন্দর তেল ছেড়েছে। এবার মুরগির পাগুলোকে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে দেবো একটু। এভাবে মুরগির পা রান্না করলে দারুণ লাগে খেতে। একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে, খেতে দারুণ লাগবে। ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে নেব। সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেব। দেখো ভাজা আলুগুলো দিয়ে দেব। আমার ভাই বলছে আমাকে একটা পা দিয়ে দে, আমি খেয়ে নিই। আমি বলছি কি তরকারিটা হোক, তারপরে ভাতের সাথে খেয়ে নিবি। না না এখনই খাবো। কি সুন্দর একটা ফ্লেভার আছে আর কালারটাও হেভি আছে। ভালো করে কষানো হয়ে গেছে আলু আর মুরগির পা। এবার জল দিয়ে দেবো। আলু আর মুরগি পাগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো। মাংসে দেওয়ার জন্য মশলা দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ এগুলো আমি বেটে আনবো। ঢাকনা তুলে নিলাম। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আর একটু শুকিয়ে নেব। দেখো জলটা অনেক শুকিয়ে গেছে। এবার মশলা বেটে নিয়ে এসেছি, এগুলো দিয়ে দেব। এবার নামিয়ে নেব। দেখো হয়ে গেছে আমার মুরগির পা দিয়ে আলু ঝোল। দেখো ভাইকে আর আমার ছেলেকে ভাত দেব। ভাত বেড়ে নিয়েছি। দিয়ে দিলাম আমার ছেলেকে ভাত, দিয়ে দিচ্ছি ভাইকে।
খাও স্টার্ট করো। হ্যাঁ স্টার্ট করো না, দেখি কিরকম হয়েছে। রান্নার সময় তো অনেক সেন্ট এসেছিল, এখন দেখি তো কিরকম স্বাদ হয়েছে। সিদ্ধ হয়ে গেছে একদম নরম সিদ্ধ, খেতে দারুণ লাগে। কিরকম হয়েছে? হ্যাঁ দারুণ না? সিদ্ধ হয়ে গেছে তো পারফেক্ট। সিদ্ধ হয়ে গেছে অনেক পারফেক্ট। মুখে দাও, মুখে দাও। বন্ধুরা মুরগির পা খাচ্ছে না মাংস খাচ্ছে বুঝে যাচ্ছে না, এত টেস্ট হয়েছে। বন্ধুরা জানো এত এরকম চেয়ার হচ্ছে কি বলবো তোমাদের। বলে দাও কিরকম হয়েছে। দেখো অনেক সিদ্ধ হয়ে গেছে, দেখছো? দেখো এরকম সিদ্ধ হয়েছে। তাড়াতাড়ি খাও। বন্ধুরা জানো এরকম জায়গায় কি বলবো, এরকম চাষ হয়েছে জানো, বিয়ে বাড়ি থেকে অনেক স্বাদ হয়েছে। একটু বলে দে দিদি। আমার ছেলে বলছে বিয়ে বাড়ির থেকে অনেক স্বাদ হয়েছে। ও বলছে কি মা যখন মাংস রান্না করবে তখন আমি ভিডিওতে আসব। ও মাছ আর মাংস একটু ভালো খায়, মাছের থেকেও মাংসটা একটু ভালো খায়। সত্যি বন্ধুরা এত স্বাদ হয়েছে বলে বুঝাতে পারবো না। সব মশলা একদম পারফেক্ট, ঝালও একদম পারফেক্ট দিয়েছে, নুন টুন সব কিছু পরিমাণ মতোই দিয়েছে, দারুণ লাগছে খেতে। দেবো তরকারি। হুম
তোমারও দেবো? ঠিক আছে, কি দেবো আলু তোমাকে? দাও। আলু দেবো? সব আমাদের দাও। সব আলু তোমাকে দিয়ে দেবো? আর কি দেবো? একটা পা দেবো? না রসা দেবো? না আচ্ছা ঠিক আছে, যাও। আর দেবো আলু? না দিয়ে নাও। খেতে পারবো না। যাও খেয়ে নাও। আস্তে আস্তে খাও। আস্তে আস্তে খাও। শুধু খেতে ইচ্ছে করছে। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা, মুরগিটা এত স্বাদ হয়েছে, কি বলবো তোমাদের। তোমরা যদি মুরগি পা রান্না করে খেতে চাও তাহলে এভাবে রান্না করে খাবে, দারুণ খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমাদের মতো মুরগি পা রান্না করে দেখবে, দারুণ লাগবে খেতে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন হয়ে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখবে রান্নাটা, আর কমেন্টের মাধ্যমে জানাবে কিরকম। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।